বিএনপি জামাতের বাইরে আরেকটি বা তৃতীয় একটি রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের সম্ভাবনা ছিল, কিন্তু বিষয়টি ঝুলে গেছে। বলা যাবে না যে এটা নাকচ হয়ে গেছে, সেটা আবার ভিন্ন ফর্মে সংগঠিত হচ্ছিল। ভালো হতো যদি গণতন্ত্র মঞ্চ সহ যদি এটা সংগঠিত হতে পারত, কিন্তু নির্বাচন প্রশ্নে কয়েকটা দল ইতিমধ্যেই যেহেতু কমিটেড বিএনপির সঙ্গে, সে কারণে সেটা হয়নি। এখন যেটা সবচেয়ে আলোচনায় ছিল এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই চারটা দল সহ আর একটা দল কি অ্যাপ বাংলাদেশ, সেটা আমি এই দলটা সম্পর্কে আমার অত ধারণা নেই। যাই হোক, এই চারটা দল সহ আর একটা দল মিলে তাদের আজকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ করার কথা ছিল, কিন্তু গতকাল বুধবার রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন। এখানে এনসিপি হচ্ছে অ্যাপ বাংলাদেশ নামে একটা দলের ব্যাপারে আপত্তি, আর গণ অধিকার পরিষদের ভেতরে যেটা হচ্ছে যে তাদের একটা অংশ মানে আসতে চায় আর একটা অংশ আপত্তি আছে, অর্থাৎ আভ্যন্তরীণভাবে তারা সিদ্ধান্ত নিতে পারে না। তারপরে এই জোটের রূপরেখা কি নতুন কর্মসূচি, সেগুলো চূড়ান্ত হয়নি। তো আমি বুঝলাম না, এত জটিলতা যদি হয়, এই 4-5টা দলই যদি এক না হইতে পারে, তারা বৃহত্তরভাবে রাজনৈতিক ঐক্য কিভাবে গড়ে তুলবে আমি বুঝি না। সবচেয়ে বড় কথা হলো মোটা দাগের কয়েকটা বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হইতে হয়। আর ওনারা এত খুঁটিনাটি, এটা হলে ওইটা, ওইটা না হইলে ওইটা, এই যদি করতে থাকে তাহলে যেটা হয়, মানুষ কিন্তু ওই শেষ পর্যন্ত ওই দুই দল, আগে আওয়ামী লীগ বিএনপি, এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন ওই বিএনপি জামাত, এর বাইরে কিন্তু আর মানে ভালো যে রাজনৈতিক শক্তি দেখা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা দরকার ছিল, মানে বিএনপি জামাতের বাইরে একটা যদি শক্তি থাকতো, তাহলে তারা ভারসাম্য রক্ষা করতে পারতো। দুটি রাজনৈতিক দলের মাঝখানে থেকে একটা ঐক্য তৈরি করা বা চাপ দেয়া, যেটাই হোক না কেন, সেটা একটা ভালো ঘটনা হতে পারতো। যেহেতু ইন্ডিভিজুয়ালি এনসিপি বা গণ অধিকার পরিষদ বা এবি পার্টি তারা পারবে না, সুতরাং একটা জোটবদ্ধ হলে একটা শক্তি হতো, তারা নির্বাচনে বার্গেন করতে পারতো, তারা বিএনপির কাছে বলতে পারতো যে আমাদেরকে 10টা-20টা আসন দাও। এখন কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। কালকে রাত 10টা থেকে বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে মানে এনসিপি নেতাদের সাথে গণ অধিকার পরিষদে বৈঠক হয়। সেখানে দুই দলের নেতারাই ছিলেন, নুরুল হক ছিলেন, তারপরে নাহিদ ইসলাম ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতারা এনসিপির কাছে রূপরেখা চায়, সেই রূপরেখা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে কেন তাড়াহুড়ো? অন্যদিকে গণ অধিকার পরিষদের একটা অংশ মানে চায় জোট করতে, আর একটা অংশ বলছে যে অতীতে আমরা একীভূত হওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও হয়নি। এসব নানান রকম মানে কথাবার্তা হয়েছে। এখানে হার্ড লাইনে নাকি ছিল রাশেদ আহমেদ, এটা প্রথম আলোর রিপোর্ট, আমার ব্যক্তিগত কোনো অবজারভেশন নেই এখানে। তো যেটা হচ্ছে, রাত 1টার দিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইম। রাত 3:30 পর্যন্ত তাদের আলোচনা চলে, কিন্তু কয়েকটি বিষয় মীমাংসা না হয়, সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। চিন্তা করেন কি এমন বিষয়, এনসিপির সঙ্গে কিছু দলের সমন্বয়ে আজ কোনো জোটের ঘোষণা হচ্ছে না শেষ পর্যন্ত। যাই হোক, এখানে সাবেক শিবিরের নেতাদের নিয়ে অ্যাপ বাংলাদেশ নিয়ে এনসিপির মানে শক্ত অবস্থান আছে, বিরোধিতা আছে যে তাদেরকে না নেওয়া প্রসঙ্গে। এই সমস্ত নানা রকম মত পার্থক্য, মতবিরোধ কারণে এটা আত্মপ্রকাশটা হলো না। তো এখনই যদি শুরুতেই যদি হয়, তো তারপরে তো নানান ইস্যু আসবে, তখন তো দ্বিধা বিভক্তি হলে দেখা যাবে যে এই জোটেরও কোনো ভবিষ্যৎ নাই। তো এগুলি আরো আগে থেকে আলোচনা করা উচিত ছিল। আলোচনা করে নিজেদের মত পার্থক্য দূর করে 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 হুট করে এখন নির্বাচন, আসন ভাগাভাগির এই সময় এক মানে বিএনপির কাছে যাচ্ছে, এদিকে জোট করতেছে, মানে একটা হুলস্থুল কাণ্ড। শেষে যেটা হয়, এটা একটা ডাইল খিচুড়ি না হয়ে যায়, আমার শঙ্কা। দর্শক।